বেটিং আসলে পুরোটাই একটি সাজানো নাটক। এই সাইটগুলোকে এমনভাবে প্রোগ্রামিং করে সেট আপ করা হয় যে যেখানে আজ না হয় কাল তোমাকে হারতেই হবে। সেই আদিকাল থেকে অনেক মানুষ ট্রাই করেছে এই বেটিং প্রসেসকে হ্যাক করার জন্য, তবে এদের মধ্যে বেশিরভাগই ফেল করলেও কিছু মারাত্মক ম্যাথমেটিশিয়ান এই কাজে সফল হয়েছে, যাদের মধ্যে এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টের নাম পেয়াং সাই। সে মাত্র 20 বছর বয়সে চায়নার অনেক ব্যাংকের ভুল খুঁজে তা হ্যাকও করে নিয়েছিল। কিন্তু এই প্যানও একবার সেই বেটিং এর খপ্পরে পড়ে তার জীবনটাই হারাতে বসে। কিন্তু কিভাবে তা হয়েছিল সেটাই এই মহিলা এবার বলতে শুরু করে। আসলে প্যান যে কোম্পানিটা কাজ করতো সেখানে থাকবে চিফ টেকনিক্যাল অফিসার হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় সেদিন প্যানের জায়গায় নিজের মামা খালুর জোরে আর একজন প্রমোশন নিয়ে চলে যায়। এমন প্রতারণা দেখে প্যান সাথে সাথে তার আইডি কার্ড ছুড়ে ফেলে দিয়ে সে চাকরি থেকে ইস্তফা দেয়। আর যাওয়ার সময় ওই কনফারেন্সের পুরো সিস্টেমকে পাইথন কোড দিয়ে হ্যাক করে মনিটরে ইমোজি দিয়ে ভরে দিতে থাকে। তোমরা তো বুঝতেই পারছো এমন এখানের সাথে পাঙ্গা নেওয়া মোটেই সহজ নয়। যাই হোক, প্যান সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় অন্য একটি গেমিং কোম্পানিতে যোগদান করতে, যার ইনভাইটেশন লেটার সে অনেকদিন আগেই পেয়েছিল। সেখানে তার স্যালারি হবে এর চেয়েও অনেক বেশি। তাই সে কোনো ভাবনা চিন্তা না করে বিমানে উঠে পড়ে সিঙ্গাপুরে যাওয়ার জন্য। বিমানে উঠে তার পরিচয় হয় জুন চায় নামের একজন ছেলের সাথে। আমরা জানতে পারি যে প্যান সহ আরো 4-5 জন সেই একই কোম্পানিতে যাচ্ছে ইন্টারভিউ দিতে। যদিও বা প্যান ফ্লাইটে ওঠার আগেই সম্পূর্ণ ফ্লাইটের অ্যাটেন্ডেন্সের তথ্য হ্যাক করে নিয়েছিল। তাই সে ফ্লাইটের সিট সহ সবার নাম বলে দিতে থাকলে জুন চাই সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জুন চাই বলে, আমাদের সিঙ্গাপুরে যাওয়ার আগে কম্বোডিয়াতে 5 ঘন্টার একটা ট্রানজিট আছে, মানে বিরতি আছে। তাই তোমরা চাইলে আমার সাথে হেপি একটা পার্টিতে যোগদান করতে পারো। সেখানে সুন্দরী সব ললিতাগণ তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রথমে কেউ যেতে না চাইলেও মেয়ে মানুষের লালসায় পড়ে সবাই যেতে রাজি হয়। বিমান ল্যান্ড করলে সবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় সবাই তাদের পাসপোর্ট গুলো জমা রাখে জুন চায়ের কাছে, কারণ জুন জানায় এখানে সবকিছুই তার পরিচিত। এরপর সবাই একটা বাসে করে চলে যায় সেই পার্টি লোকেশনের দিকে। কিন্তু সেখানে যে ঘটে এক অন্যরকম ঝামেলা। সেখানকার লোকাল কিছু গুন্ডারা বাইরের ছেলেপিলে দেখে মারধর শুরু করে। প্রাণ বাঁচাতে প্যান ও জুন দৌড় দিল, কিছু যাওয়ার পর তারা ধরা পড়ে যায়। তবে সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় এই লোকগুলো ছিল আসলে জুন চায়ের লোক। মানে জুন চাই এই প্ল্যান করে তাদেরকে এখানে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু এতে জুনের লাভ কি, চলো এবার সেটাই জানা যাক। জুন তাদেরকে ব্ল্যাক মাস্ক পরিয়ে কিডন্যাপ করে নিয়ে যায় এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে। যেখানে পৌঁছে তারা বুঝতে পারে তারা এখন অনেক একটা বড় ঝামেলায় ফেসে গিয়েছে। জায়গাটা ছিল একটা পুরাতন আতশবাজির কারখানা, কিন্তু জুন চায়ের গ্যাং সেখানে চালায় অন্য এক কাহিনী। এবার তাদের গ্যাং লিডার লুবিং কং এসে হাজির হয় এবং জানায়, তোমাদেরকে এখানে আনা হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। আমি জানি তোমরা সবাই টেকনোলজিতে প্রফেশনাল এক্সপার্ট, তোমাদের কাজ হবে আমাকে কোটিপতি বানানো। এরপর তাদেরকে জোর করে ভিতরে নিয়ে গেলে দেখা যায় এই গ্যাং হলো কম্বোডিয়ার সব থেকে বড় স্ক্যামার গ্রুপ। এখানে টেকনোলজি সকল ধরনের ধান্দাবাজি চলে, যেমন অনলাইন গেমিং, বিটকয়েন মাইনিং, বেটিং ইত্যাদি।